نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো আর তো কোনো দিন ফিরে আসবে না আর তো কোনো দিন ফিরে আসবে না সময় আছে তোমার করো ইবাদত এই দুনিয়া মুসাফির খানা আর তো কোনো দিন ফিরে আসবে না আর তো কোনো দিন ফিরে আসবে না বারে বারে ডাকিছে এই খবর আসিছে যেতে হবে কবরে ভুলে যেও না আর তো কোনো দিন ফিরে আসবে না আর তো কোনো দিন ফিরে আসবে না আজরাইল আসিবে তোমাকে না ছাড়িবে পাইবে না রেহাই থাকিবে না উপায় নিয়ে যাবে তোমায় ছেড়ে যাবে না আর তো কোনো দিন ফিরে আসবে না আর তো কোনো দিন ফিরে আসবে না যেদিন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে পুত্র স্বজন কাঁদিবে কানে তুমি শুনিবে মুখে কথা বলার উপায় রবে না আর তো কোনো দিন ফিরে আসবে না আর তো কোনো দিন ফিরে আসবে না নামাজ পড়ো রোজা রাখো কালিমা পড়ো ইবাদত করো নামাজ পড়ো রোজা রাখো কালিমা পড়ো ইবাদত করো কবরেতে পাইবে তুমি সান্তনা আর তো কোনো দিন ফিরে আসবে না আর তো কোনো দিন ফিরে আসবে না উপস্থিত শ্রদ্ধেয় সুসম্মানিত যোগ্যতম আজকের এই জামিয়া ইসলাহুল মুসলিমিন ভাটল জামিয়া ফালাহুল মুসলিমিন ভাটল মাদ্রাসার জালসার যোগ্যতম সভাপতি সাহেব ও স্টেজে বসে থাকা অন্যান্য উলমা ইকরামগণ সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল সর্বাগ্রে ওই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি গুণকীর্তন করি হামদ সানা পাঠ করি যেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এত বড় একটা মূল্যবান মজলিসে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন তারই বারগাহে জানাই লক্ষ কোটি শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে মহাত্মা মহাপুরুষ মানবকুলের শিরোমণি মানবকুলের মহানায়ক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি লক্ষ কোটি দুরূদ বর্ষিত হোক আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বন্ধুগণ আমার আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা করব
আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথমে ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না। রে পৃথিবীর ঈমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছ, তোমরা যারা আমি আল্লাহকে পালন কর্তা বলে স্বীকার করেছ, তোমরা যারা আমি আল্লাহকে পালনহার বলে মেনে নিয়েছ, আর তোমাদের এই পালনহার মেনে নেওয়াটা আর আমার উপরে ঈমান নিয়ে আসাটা আলামে আরওয়াহ আত্মার জগতে হয়েছিল। আমি আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের মালিক নয়, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলে এক বাক্যে উত্তর করে পড়েছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ তুমি আমার পালনকর্তা, তুমি আমার রব, তুমি আমার পালনহার। অতএব শুনে নাও, যারা আমি আল্লাহকে ওই দিনে ঈমান রেখেছো, আমি আল্লাহর উপরে বিশ্বাস রেখেছো, তোমরা শুনে নাও, হাক্কা তুকাতিহি, তোমরা আমি আল্লাহকে ভয় করো, যেমন ভাবে ভয় করতে হয় ঠিক তেমন ভাবে তোমরা ভয় করো। তবে বন্ধুরে আমার, ভয় কাকে বলে? আজকে জমিনের বুকে আল্লাহর ভয় উঠে গেছে, আল্লাহর স্বীকারত্ব উঠে গেছে। আল্লাহর যে ভয়, এই ভয়টা আমার মধ্যে নেই, আপনার মধ্যে নেই। যেই জন্য আজকে প্রত্যেক জায়গায় মুসলিম নিপীড়িত হয়ে যাচ্ছে, পদদলিত হয়ে যাচ্ছে, লাঞ্ছিত হয়ে যাচ্ছে, প্রত্যেক জায়গায় মার খাচ্ছে। যেখানেই মার খাচ্ছে পরিচয় নিয়ে দেখেন সেটাই হচ্ছে মুসলিম। আর মুসলিমকে টার্গেট করে প্রত্যেক জায়গাতে তাদেরকে তাদের জীবনটাকে কেড়ে নেওয়া হচ্ছে। তার মেন কারণ হচ্ছে আল্লাহর ভয় নিজের মধ্য থেকে উঠে যাওয়া। আল্লাহর ভয় যদি আমার আপনার মধ্যে থাকতো, আল্লাহর উপরে যদি পুরোপুরিভাবে ঈমান থাকতো, তবে আমাদের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা গায়েবী মাদাদ করতেন। যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর কাবাকে রক্ষা করেছিলেন, সেইভাবে আজকে কোনো মুসলিম, যেই মুসলিমটা আল্লাহর উপরে ঈমান রাখে, আল্লাহকে ভয় করে, আল্লাহ বলে সব সময় যার স্মরণ থাকে, ওই বান্দাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা গায়েবী মাদাদ করে ওই বিপদ থেকে রক্ষা করতেন। বন্ধুরে আমার, আমরা প্রত্যেক দিন প্রত্যেক নামাজে, সেটা নফল নামাজ হোক না কেন, সুন্নাত হোক না কেন, ফরজ হোক না কেন, যে কোনো নামাজ হোক না কেন, আমরা প্রত্যেক দিন সূরাতুল ফাতিহার ভেতরে পড়ে থাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওগো আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। বন্ধুরে আমার, আজকে ভারতবর্ষে এমন একটা ডিজিটাল ইন্ডিয়া তৈরি হয়েছে, ডিজিটাল ভারত তৈরি হয়েছে বৈজ্ঞানিকের যুগে। আজকে এখানে সুইচ দাববেন, ওইখানে গিয়ে বাল্ব জ্বলবে, পাঙ্খা চলবে। বন্ধুরে আমার, আমি ওই রকমই বুঝাতে চাচ্ছি, ইয়্যাকা না'বুদু, যদি আমরা আল্লাহর ইবাদতটা জমিনের বুকে ঠিক রাখি, আল্লাহর ভয়টা যদি আমার মধ্যে ঠিক থাকে, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখানে যেমন বাল্বের সুইচ দাবলে ওই জায়গাতে বাল্ব জ্বলবে, ওই রকম এইখানে যদি ইবাদত নামের সুইচ আমরা আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে, আল্লাহর ভয়কে অন্তরের মাঝে নিয়ে যদি আমরা আল্লাহর ইবাদত করি, আমরা যেখানেই লাঞ্ছিত হব, পদদলিত হব, যেই আমাকে আক্রমণ করুক না কেন, আমার আল্লাহ গায়েবী মাদাদ করে আপনাকে ওই জায়গা থেকে উদ্ধার করে নেবেন। এটা হচ্ছে আমার আল্লাহর ক্ষমতা। এই ক্ষমতার কাছে সবাই যেন নিস্তেজ হয়ে যাবে, কোনো ক্ষমতা কাজ করতে পারবে না। আজকে পৃথিবীর বুকে আল্লাহর ভয়টাই উঠে গেছে। তবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ভয় করার মতো করে ভয় করতে হবে, একটি উদাহরণ দিয়ে নিই। আপনারা কাশ্মীর নাম শুনেছেন,
ওই কাশ্মীরের মধ্যে একটা বড় শহর রয়েছে, যেই শহরটার নাম হচ্ছে শ্রীনগর। এই শ্রীনগর শহরের ভিতরে একজন বাদশাহ ছিল এবং বাদশার 3টা ওয়াজির ছিল। হঠাৎ করে বাদশাহ তার ওয়াজিরদের পরীক্ষা নেবে যে আমার ওয়াজিরেরা, আমার দাসরা আমাকে কতটুকু ভয় করে বা আমার হুকুমগুলো কতটুকু পালন করে। এই জিনিসটা তিনি পরীক্ষা নেওয়ার জন্য একদিন 3 জন ওয়াজিরকে সামনে ডাকলেন। ডেকে নিয়ে বলছেন, ওয়াজির, এই যে একটা কোটি কোটি টাকা দামের মুদ্রা, আপনার সেটা হচ্ছে হীরা, ওই হীরাটাকে টুকরো করে দেখাও। যেই ব্যক্তি টুকরা করবে সেই ব্যক্তি আমার কৃতজ্ঞ স্বীকারকারী হবে। এই কথা বলে ওয়াজিরেরা 3 জনই হতভঙ্গ। এই হীরাটার দাম এত এত মূল্য রয়েছে, আজকে আমাদেরকে ভাঙতে কেন বলা হচ্ছে? যাই হোক বন্ধুরে আমার, এক এক করে 3 জন ব্যক্তিকে বলা হলো। প্রথম ব্যক্তিকে যখন হুকুম করা হলো হীরের টুকরোটা ভেঙে দাও, তখন ওই লোকটা ভাঙতে পারলো না। কি জানি, আমি যদি আজকে হীরার টুকরাটা ভেঙে দিই তবে হয়তো আমার চাকরিটা চলে যেতে পারে, আমার চাকরি থেকে আমাকে বহিষ্কার হতে হবে। না না, আমি হীরার টুকরাটা ভাঙতে পারবো না। দ্বিতীয় জন ব্যক্তিকে বলা হলো, দ্বিতীয় জন ব্যক্তি ওই একই কথা বলল, হীরার টুকরো ভাঙতে পারলো না। তৃতীয় জন ব্যক্তি, যে এই ব্যক্তিটা সাধারণ ব্যক্তি ছিল, যাকে বলা হলো হীরার টুকরোটা ভেঙে দাও, যেমন বাদশাহ হুকুম করেছে অমনি হীরার টুকরোটাকে একটা ইটের উপরে রেখে আর একটা ইট দিয়ে মেরে তছনছ করে দিয়েছে, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। বাকি 2 জন ওয়াজির রেগে রাগান্বিত হয়ে গিয়ে চোখগুলোকে গরম করে বলছে, আহ তুমি কি করেছো, তুমি কি করেছো? আজকে বাদশাহ তোমাকে বলেছে আর তুমি করে ফেলেছো। তোমার জ্ঞান নেই, তোমার কাণ্ড নেই, তোমার কোনো বোধ ক্ষমতা নেই। এত বড় একটা লক্ষ টাকা দামের হীরা তুমি কেন ভেঙে দিলে? এ কথা বলার পরে বাদশার কাছে বিচার দেওয়া হলো। বাদশা নামদার, আপনি বলুন তো এই কাজটা অন্যায় হয়েছে কিনা, আর এই অন্যায় করার কারণে যাবজ্জীবন তাকে কারাদণ্ড দেওয়া হোক। এই আপিল করার পরে বাদশা বলছেন অবশ্যই অবশ্যই তার বিচার করা হবে, তাড়াতাড়ি তার বিচার করা হবে। একদিন বিচার বসা হলো। প্রথম ব্যক্তিকে বলা হচ্ছে, ভাই তুমি কেন ভাঙলে না? বলে, আমি এই জন্য ভাঙলাম না, হয়তো মনিব আমার মজাক করে বলেছেন, আর এত দামি জিনিসটা আমি কি করে ভেঙে দেব। এই কথা বলার পরে তাকে ছেড়ে দেওয়া হলো। দ্বিতীয় জন ব্যক্তি এই কথা বললেন, ছেড়ে দিলেন। তৃতীয় জন ব্যক্তি, যেই লোকটা কিনা হীরার টুকরোটা ভেঙে দিয়েছিল, তাকে বলা হলো, তুমি কেন হীরার টুকরোটা ভেঙে দিলে? তুমি কি জানো না এই হীরার টুকরোটার দাম লক্ষ লক্ষ টাকা? বলে, মালিক গো, আমার বাদশাহ, আমি নিশ্চয় ওই হীরার টুকরোর দাম কত হবে সেটা আমি জানি, আমার বোধ ক্ষমতা রয়েছে, আমি একেবারে পাগল নয়। অতএব আমার বুদ্ধি রয়েছে, জ্ঞান রয়েছে যে এই হীরার টুকরোটার দাম হচ্ছে লক্ষ টাকা। তারপরেও আপনি যেই রকম আমাকে হুকুম করলেন, আমি আপনার হুকুম পালন করার উদ্দেশ্যে, আমি আপনার ভয়ে এই হীরার টুকরোর দাম কত রয়েছে এটা আমার কাছে বড় বিষয় নয়। আমার কাছে সব চাইতে বড় বিষয় হচ্ছে আমার মালিক আমাকে হুকুম দিয়েছে, এটা কত দামি সেটা আমার দেখার বিষয় নয়। আমি আপনার হুকুম পালন করার জন্য, আমি আপনার ভয় আমার মধ্যে থাকার জন্য এই হীরার টুকরোটাকে ভেঙে দিয়েছি। তবে শুনে নেন, আপনার হুকুম পালন করাটা যদি আমার অপরাধ হয়ে থাকে তবে আমার চাকরি থেকে আপনি আমাকে বহিষ্কার করতে পারেন। বন্ধুরে আমার, বাদশাহ এই কথাটা শুনে খুশি হয়ে গেলেন এবং তার অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দিলেন। বন্ধুরে আমার, এই উদাহরণটার ভিতরে মেনলি যেটা সাবজেক্ট, মেন যেটা জ্ঞানের বিষয় রয়েছে সেটা হচ্ছে, আমি আল্লাহ রব্বুল আলামিন, যখন আল্লাহ রব্বুল আলামিনের ডাক চলে আসবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই ডাক আসার পরে আমার পৃথিবীর বুকে
যতই বড় কাজ থাক না কেন, যতই কোটি কোটি টাকার বিজনেস থাক না কেন, ওই দামটা আমার কাছে দেখার বিষয় নয়। আমার কাছে দেখার বিষয় হচ্ছে আল্লাহ হুকুম করেছে, আল্লাহর ভয় আমার মধ্যে কাজ করাতে হবে। আর আল্লাহর ভয় কাজ করিয়ে আল্লাহর ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে। এই আল্লাহর ডাকে আমরা সাড়া দিচ্ছি না, আমরা কি না অলসতা করে আজান হয়ে গেলে আমরা আল্লাহর ভয় পাই না। আজান হচ্ছে, মোবাইলে গান বাজছে, আজান হচ্ছে, আমরা ক্লাম বোর্ডে ব্যবস্থা আমরা ব্যস্ত থাকি। তবে আপনি বলুন তো, আপনার উপরে আল্লাহর গায়েবী মাদাদ কি করে আসবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবনের অন্তিম সময়ে 10 খানা নসিহত করেছিলেন। তার মধ্যে একটা নসিহত হলো যে পৃথিবীর বুকে আমার উম্মত বর্বরা যখনই তারা অলসতা করে নামাজকে ছেড়ে দিবে, আমি আল্লাহর ডাককে তারা মানবে না, আর আজানের ডাকে তারা সাড়া দেবে না। তবে শুনে নাও, শুনে নাও ওগো মাঝ, তুমি আমার উম্মতদেরকে ওই খবরটা পৌঁছে দাও। তবে কি আল্লাহর নবী বলছেন, ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতাল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর ডাক পাওয়ার সত্ত্বেও আল্লাহর ডাকে সাড়া দেবে না, আল্লাহর ভয় তার মধ্যে কাজ করবে না, আমি আল্লাহ এবং বান্দার মধ্যে চাওয়া পাওয়ার যে একটা মিডিয়া থাকে, ওই মিডিয়ার মধ্যে তালাক হয়ে যায়। বান্দাকে পৃথিবীতে কচু কাটা করে কাটবে, বান্দা নিপীড়িত হবে, লাঞ্ছিত হবে, আমি আল্লাহ ওইগুলোকে মূল্যায়ন করব না, কেননা সে আমার ডাককে মূল্যায়ন করেনি, আমার ডাকে সাড়া দেয়নি, আমি আল্লাহর ভয় তার মধ্যে কাজ করেনি। এই জন্য মুসলমান কচু কাটা হয়ে কেটে যাবে, এনআরসির ভয়ে আতঙ্ক হয়ে যাবে, কিন্তু আল্লাহর ভয় তার মধ্যে থাকবে না। আল্লাহর ভয় যদি প্রকৃত পক্ষে থাকতো, তবে কোনো পৃথিবীর এনআরসিকে ভয় করত না, সর্বসময় যেন আল্লাহর ভয় তার মধ্যে কাজ করত। এই জন্য আমার আল্লাহ বলছেন, হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না, যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ রূপে মুসলিম না হতে পারো। বন্ধুরে আমার, আমরা যে বিষয়টি বুঝতে পারলাম, আল্লাহর ভয় আমাদের মধ্যে কাজ করাতে হবে। আল্লাহর ভয় যদি আমার মধ্যে না থাকে, প্রত্যেক জায়গায় নিপীড়িত লাঞ্ছিত হয়ে যাব। এমন ভয় আল্লাহর রাখতে হবে, যেই ভয়ে কোনো একটা কাজকে যদি আমরা আল্লাহর দরবারে হাজির করে দিই, আল্লাহ গো আমরা ওই বিপদটাতে পড়েছি, আল্লাহ এনআরসির মতো আতঙ্কে আজকে আমরা পড়েছি, এই এনআরসির আতঙ্ক থেকে আমাদেরকে রক্ষা করে দাও। আপনারা শুনে হবেন যে বানি ইসরায়েলের যুগে 3 জন ব্যক্তি সফর করতে 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 ঝড় চলে এসেছিল, বৃষ্টি চলে এসেছিল, তারা নিজেকে বাঁচাবার জন্য পাহাড়ের গর্তে ঢুকে পড়েছিল। যখন গর্তে ঢুকলেন, সঙ্গে সঙ্গে হাওয়ায় একটা পাথর গড়িয়ে এসে গর্তটাকে বন্ধ করে দিল, ছিদ্রটা বন্ধ হয়ে গেল। এবার তারা ভয়ে কম্পিত হয়ে গেল। আজকে আমরা করলাম কি, নিজের আত্মরক্ষার জন্য আজকে আমরা গর্তের মধ্যেই ঢুকে পড়লাম, কিন্তু আজকে আমাদের সব চাইতে বিপদ এখানেই সৃষ্টি হলো। এবার গর্ত যখন বন্ধ হয়ে গেল, 3 জন ব্যক্তি বলা বলি করতে লাগলো, যারে তোমার জীবনে কি কোনো ভালো কাজ করেছো, ওই ভালো কাজটাকে বর্ণনা করে আল্লাহকে স্মরণ করো, আর ওই কাজটার ওসিলা করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাতে করে আমাদেরকে এই গর্ত থেকে মুক্তি দান করেন। 3 জন বলা বলি করতে করতে একজন ব্যক্তি বলছেন, আমার একজন বৃদ্ধ বাবা ছিল, বৃদ্ধ মা ছিল, আমি তাদেরকে
দুগ্ধ দহন করে খাওয়াতাম, আমার ছাগলগুলোকে চরায়ন করে শেষে আমি আমার মা বাবাকে খাওয়াতাম। যতক্ষণ পর্যন্ত মা বাবা আমার না খেত ততক্ষণ পর্যন্ত আমি আমার পরিবারকে খেতে দিতাম না। এমনি করে এমন একটা দিন হাজির হয়ে গেল যেদিন আমি অনেক দূরে চলে গেলাম এবং বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। এমতো অবস্থায় বাড়ি এসে দুগ্ধ দহন করে আমার মা বাবাকে দেখি তারা যেন ঘুমিয়ে পড়েছে, তারা যেন আর জেগে নেই। এমতো অবস্থায় আমি দুধের গিলাসটাকে নিয়ে আমার মায়ের বাবার কাঁধের কাছে দাঁড়িয়ে রইলাম, আর আমার পায়ের নিচে আমার ছোট ছোট সন্তানগুলো যেন ক্রন্দনরত অবস্থায় বলছিল, আব্বা 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 আমাকে দুধ খেতে দাও। এই কথা বলার পরে ছেলের কান্না তার কোনো মনে আসছে না, কারণ সে মনে করেছে আমি আমার বাবা মাকে খাওয়ার আগে আমি আমার পরিবারকে খাওয়াবো না। এই কথা বলার পরে শেষ প্রান্তে যখন ফজরের সময় হয়ে গেল তখন তার মা বাবা জেগে দেখে আমার সন্তানটা দুধের গ্লাস নিয়ে সারা রাত দাঁড়িয়ে থেকেছে, কত কষ্ট যেন করেছে। এই কাজটাকে স্মরণ করার পরে বলছে, আল্লাহ গো, এই কাজটা যদি তুমি আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে করে থাকি, আর এই কাজটাতে যদি তুমি খুশি হয়ে থাকো, রাজি হয়ে থাকো, তবে পাথরটাকে এতটুকু সরিয়ে দাও যাতে করে আমরা আসমানখানা দেখতে পাই। সঙ্গে 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 পাথরখানা যেন সরে গেল, আর তারা আসমান দেখতে পেলেও মনটা যেন বড় হয়ে গেল, খুশিতে উন্মাদ হতে লাগলো। এ কথা বলার পরে আরো একজন ব্যক্তি বলছেন, ওগো আমার একটা কাকাতো বোন ছিল, আমি মনে মনে চাইছিলাম তার সাথে আমি একদিন ভালোবাসায় নিপীড়ন করব, তার সাথে আমি আলিঙ্গন করব, এই আশা ছিল। কিন্তু সেই ছেলেটা দুঃখী ছিল, গরিব ছিল, তার সম্পদ ছিল না। ওই তার কাকাতো বোনটাকে যেদিন প্রস্তাব দিল সেদিন কাকাতো বোন শর্ত দিয়ে দিল যে তুমি যদি আমাকে এত টাকা দিতে পারো তবে আমি তোমার সাথে এই রাত কাটাতে পারবো। যখন এই শর্ত দিয়ে দেওয়া, এবার তিনি চললেন, বহু কষ্ট করার পরে টাকা রোজগার করলেন, কথা অনুযায়ী তাদের ডেট হয়ে গেল, তারা নিরিবিলি জায়গায় চলে গেল। নিরিবিলি জায়গায় গিয়ে তারা যেন এখন মিলামিশা করবে, এই কথা এসেছে যে তাদের চারখানা জাং যেন এক জায়গায় হয়ে গেল। এমতো অবস্থায় বলে উঠলেন, মেয়েটার যেন শরীরটা থরথর থরথর করে কাঁপছে, আর লোকটা বলছে, ওগো বোন আমার, আজকের দিনে আমরা খুশি অনুভব করব, আজকে আমরা উল্লাসে মেতে যাব, কিন্তু তোমার শরীরটা কেন কেঁপে যাচ্ছে, তুমি কেন কান্না করতেছ? মেয়েটা হঠাৎ করে বলে উঠল, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, ওগো আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। আজকে পৃথিবীতে কেউ দেখে না, কিন্তু আল্লাহ তো দেখছে, আল্লাহর দরবারে কি জবাব দেবেন? বন্ধুরে আমার, এটাই ছিল আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে কাজ করে তবে আমরা প্রত্যেক জায়গায় কামিয়াব হয়ে যাব। সময় শেষ, তার জন্য আমি আর বলতে পারছি না, এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুব সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান দেন। মন তো চাইছিল আরো শুনি, আরো বলার জন্য দিই, কিন্তু সময় সাথ না দেওয়ার কারণে আমরা ওনাকে শেষ করতে বাধ্য করলাম। কারণ আমাদের সামনে অনেক লম্বা লিস্ট আছে, আমাদের বক্তা এসে গেছে, তার আগে